ইনফেকশন যেমন ভাইরাল, ব্যাকটেরিয়াল, টিউবারকুলোসিস এর কারণেও ব্যথা হতে পারে। হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা কেন হয়, এর কারণ ও প্রতিকার কি? পরিমাণে ফ্রুটস যা কিনা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, কমলা, আঙ্গুর ইত্যাদি। একটি মাত্র জয়েন্টের ব্যথা নিয়েও আমাদের কাছে অনেক পেশেন্ট আসে। আমি ডক্টর ফারজানা খান সুমা, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। জয়েন্টে জয়েন্টে ব্যথা কেন হয়, এর কারণ ও প্রতিকার কি? আমাদের হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা অনেক কারণেই হতে পারে, তবে এর মধ্যে প্রধান জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেটরি কজই প্রধান। সাধারণত অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডলো আর্থ্রাইটিস, এসিলি হচ্ছে এর অন্যতম কারণ। এছাড়া ইনফেকশন যেমন ভাইরাল, ব্যাকটেরিয়াল, টিউবারকুলোসিস এর কারণেও ব্যথা হতে পারে। একটু বয়স্ক লোকদের হাড়ের পরিবর্তনের কারণে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা হয়। অনেক ক্ষেত্রে শুধু একটি মাত্র জয়েন্টের ব্যথা নিয়েও আমাদের কাছে অনেক পেশেন্ট আসে। সেক্ষেত্রে আঘাতজনিত কারণ না থাকলে আমরা গাউট, সিউডো গাউট বা জয়েন্টের ইনফেকশন মনে করতে পারি। জয়েন্টে জয়েন্টে ব্যথার প্রতিকার কি? আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টিকর খাবার গ্রহণ করা, যেমন প্রচুর ফল, সবজি, পানি পান করা, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম যেমন সাঁতার কাটা, হাঁটা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, এগুলোর পাশাপাশি কারো জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে সুনির্দিষ্ট কারণ বের করে যত দ্রুত সম্ভব রোগের ধরন অনুযায়ী চিকিৎসা নিতে হবে। গিটে গিটে ব্যথা বা কোমর ব্যথা রোগীদের সাধারণত যে সমস্ত খাবার খেলে ইনফ্লামেশন বা প্রদাহ কমায় তা খাওয়া উচিত। এসব খাবারের মধ্যে ওমেগা-3 রিচ ফুড যেমন ফেটি ফিশ, সালমন সপ্তাহে 2-3 বার, প্রচুর পরিমাণে ফ্রুটস যা কিনা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, কমলা, আঙ্গুর ইত্যাদি। সবজির বেলায় ব্রোকলি, শাক, বাঁধাকপি প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে যা ব্যথা কমাতে সহায়তা করে। এছাড়া ব্রাউন রাইস, ওট, চিয়া সিড, ইয়োগার্ট, মিল্ক, চিজ, গ্রিন টি এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যা কিনা ব্যথা হলে খাওয়া যেতে পারে। এগুলো ব্যথার জন্য উপকারী। যে সমস্ত খাবার আমাদেরকে কম খেতে হবে বা নিষেধ, সেগুলো হলো প্রসেসড ফুড, চিপস, ফাস্ট ফুড, বেভারেজ, এক্সেসিভ রেড মিট, লাল মাংস ইত্যাদি কম খাওয়া উচিত। যাদের গাউট বা সিডোগার তাদের জন্য গরু, খাসি, কবুতর, হাঁস, মগজ, কলিজা, গুর্দা, সামুদ্রিক মাছ, মাছের মাথা, মাছের ডিম, দুধের সর, পনির, পুঁইশাক, পালং শাক, লেটুস, শিমের বিচি, বরবটি, গাজর, মিষ্টি কুমড়া, শালগম, বাঁধাকপি, ফুলকপি, তেঁতুল, চকলেট, নারকেল, শুটকি, ডাল, কচু কম খাবেন বা নিষেধ।